প্রিন্সেপ ঘাট হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি 1841 সালে নির্মাণ কাজ হয়। ঘাটটি অশোকের শিলালিপি পাথরদারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল। এই ঘাটের পাশেই আছে বিদ্যাসাগর সেতু। আমরা ধর্মতলার 77A বাস ধরে সোজা 4 কিলোমিটার চলে এলাম প্রিন্সেপ ঘাটে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার একটি ট্রাভেলস ভিডিও নিয়ে চলে এলাম আর্ট ফিলোজফিতে। তো আজকের আমি কলকাতার প্রিন্সেস ঘাটে ঘুরতে এসেছি। আপনাদের প্রিন্সেস ঘাটটা দেখাতে এসেছি। তো দেখুন প্রিন্সেস ঘাটটা, তো সামনে বিদ্যাসাগর সেতু আছে আর জাহাজ আছে। তো খুব দারুণ একটা জায়গা। তো আপনি আর এই ঘাটে নানা রকম ভ্যাসেল, জাহাজ ও দারুণ একটা পরিবেশ। এই পরিবেশে সবাই কিন্তু ঘুরতে আসে। আর ওদিকে বিদ্যাসাগর সেতু, আর সামনে আমাদের রেল লাইন আছে, যে প্রিন্সেস ঘাটের রেল লাইন। তো এই রেল লাইন থেকে আমরা চট করে এই ঘাটের কিন্তু নেমে পড়তে পারি। আর এই যে ট্রেন আসছে দেখুন। তো শুধু এই জায়গাটা খুব দারুণ একটি জায়গা। তো এই প্রিন্সেস ঘাটে ওপারে ঘাটটা দেখুন, চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাসেল দাঁড়িয়ে আছে, অনেকেই বসে আছে। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি এই প্রিন্সেস ঘাটে ঘুরতে চান তাহলে এইরকম ছোট ছোট নৌকা বুক করবেন। দেখুন এই প্রিন্সেস ঘাটে এই ছোট ছোট নৌকায় করে সবাই কিন্তু ঘুরতে যায়, আনন্দ করে। আর সামনে ওই যে বিদ্যাসাগর সেতু আছে। আর এই জায়গায় কিন্তু প্রতিমার বিসর্জন আর চান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে সরকারি পক্ষ থেকে। দারুণ একটি জায়গা, ট্যুরিজম জায়গা, সবাই ঘুরতে কিন্তু আসে এখানটায়। আর ওদিকে দেখুন স্পিড বোট আছে, ইন্ডিয়ান নেভির স্পিড বোট। দারুণ একটা ভিউ পজিশন, সূর্য অস্ত যাচ্ছে এই সময়। খুব সুন্দর একটা জায়গা। প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে যখন একটার পর একটা ট্রেন যায় তখন অপরূপ লাগে। এখানে গোয়ালিয়র মনুমেন্ট আছে। 1843 খ্রিস্টাব্দে ইংরেজ এবং মারাঠির মধ্যে গোয়ালিয়র যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে অনেক ইংরেজ সেনা নিহত হয়েছিল। সেই নিহত স্মৃতিসৌধে ইংরেজরা এই গোয়ালিয়র মনুমেন্ট স্মৃতিসৌধ তৈরি করেছিল। এই প্রিন্সেস ঘাটে অনেক কলকাতাবাসী পুজোর জন্য গঙ্গা জল নিয়ে যায়, সেই জন্য প্রিন্সেস ঘাট একটা প্রসিদ্ধ এলাকা। বন্ধুরা আজকের মতন বাই বাই। তো অপর একদিন একটি ভালো ভিডিও নিয়ে চলে আসবো আমার এই আর্ট ফিলোজফিতে। তো আজকের মতন বাই।